গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেলস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও বেশ আছি। আজকে দিনটা সানডে ছিল, তাই একটু সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। কেননা আজকে থেকে মাম্মা আর্ট স্কুলে যাবে। আমাদের বাড়ির অপোজিটে যে আর্ট স্কুলটা আছে, মানে এলপি স্কুলটা আছে, ওটাতেই সানডেতে আর্ট আর্ট স্কুলও হয়। তো মাম্মাকে অ্যাডমিট করিয়ে দিলাম, 10টার থেকে 12টা অবধি হবে। তো একটু সকাল সকাল উঠে গেছিলাম। কিছু মাম্মাও চলে আছে। এখন আর সানডে দিনটাও রেস্ট নেই, তাহলে সানডে দিনটা একটু দেরিতে উঠতো। এখন তো সানডে দিনটাও একটু তাড়াতাড়ি যেতে হয়। আর ও তো খুব খুশি আর্ট স্কুলে যাবে যাই। আর মামাকে দিয়ে সকাল সকাল একটু রান্না করে দিয়েছিলাম। আলু দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি করেছিলাম। আর ওই যে কাঁচকলা থাকে, যে কাঁচকলার যে চোকলাটা থাকে, সেই চোকলাটা বেটে খুব ভালো লাগে, যে বাটাটা চোকলা বাটাটা একটু রসুন রসুন দিয়ে কালো জিরা দিয়ে। আর আজকে আবার সানডে, তো আজকে আবার আমার হাজব্যান্ড বলেছে যে একটু বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হচ্ছে। তাই আজকে আর নো রান্না বান্না, আরামসে করে কাজ টাজ করে টোরে, রান্না বান্না সিন নেই। তারপর আজকে আবার বিকালে একটু বের হওয়ার কথা আছে, তো বেরও হয়েছিলাম শপিং টপিং করতে অনেক কিছু। খাওয়া দাওয়া করে আর ঘুমাইনি সেরকম, একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম শপিং এর জন্য। মার ঘরেও গেছিলাম একটু, তারপরে ওইখান থেকে ডাইরেক্ট চলে গেছিলাম শপিং করতে। তো আর মামাদের স্কুলও তো কালকে থেকে খুলে যাবে, তাই আর অনেক কিছু জিনিস কেনারও আছে। তো সময়ও বেশি নেই, কারণ আমাদের দেওরের বিয়েও আসতেছে সামনে, তো অনেক কিছু শপিং করারও আছে। তাই ভাবছি অল্প অল্প করে কিছু কিছু শপিং করে নিই আগে থেকে। মামারও অনেক কিছু জিনিস কেনার ছিল, তাই ভাবলাম যে ওদিনকেও সময় পেয়েছি, তার মধ্যে তোমাদের দাদাও তো সময় পায় না, ডেলি অফিস থাকে। তাই ভাবলাম যে না, ওদিনে একটু বের হই। আর স্পেশালি গেছিলাম আমার জন্য একটা সোয়েটার কিনতে, একটু ভালো দেখে দামি দেখে একটা সোয়েটার কিনতে। তো প্রথমেই মানে ভেবেছিলাম যে না, জুডিওতে যাই। তো আমারও কেনার আছে, মাম্মারও কেনার আছে, আমাদের সবারই কেনার আছে। তো চলে গেছিলাম হাঁটতে হাঁটতে জুডিওতে। তারপরে ছোটখাটো জিনিসের জন্য একটু ফুটপাতে যে দোকানগুলো আছে, এর মধ্যে সক্স মোজা টুজা কিনে নিয়েছিলাম। মোজা আরও কয়েকটা জিনিস কিনে নিয়েছিলাম, এগুলো ভালো ভালো থাকে। তারপরে চলে গেছিলাম জুডিওতে, কিন্তু সেখানে গিয়েও কিছু পেলাম না, সব সেল হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমরাই একটু লেটে গেছিলাম উইন্টার ওয়্যার কেনার জন্য, প্লাস মাম্মার জন্য বিয়ের জন্য অনেক কিছু কেনার আছে, তো সেটাও কেনার জন্য। কেননা আগে দেখে নেব অফলাইনে, যদি না পাই তাহলে তো অনলাইন থেকে অর্ডার করতে হবে, কিন্তু সেরকম কিছুই পাচ্ছি না। তারপর জুডিও থেকে ভাবলাম যে না, চলো ট্রেন্ডসে যাই। তো তারপর এখান থেকে ট্রেন্ডসেও চলে গেছিলাম, কিন্তু কি জানো তো, ট্রেন্ডসে গিয়েও সেরকম পাইনি, না আমার সোয়েটার সেরকম পেয়েছি, আর না মাম্মার জন্য কিছু পেয়েছি। তারপর ভাবলাম যে না, চলো একবার ভুটিয়া মার্কেটে যাই, ভুটিয়া মার্কেট তো আছে, তো ভুটিয়া মার্কেটে চলে যাই কোর্টের সামনে যে। তারপর তো ওখানে গেলাম, ওখানে গিয়েও সেরকম পাচ্ছি না। তারপর তো ভুটিয়া মার্কেট থেকে একটা ভালো সোয়েটার পেয়ে গেছি, বাড়ি থেকে তোমাদেরকে দেখে দেবো। আর তারপর তো শ্রীরঙ্গপট্টি, ওখানে গিয়ে শ্রীরঙ্গপট্টিতে গিয়ে বার্গার। তো এটা ট্রিটটা আমার মাই দিচ্ছে, তো মা কবে থেকে বলেছিল ফার্স্ট টাইম যদি কিছু খাওয়াই নেই। তো ভাবলাম যে একবার এখান থেকে নিয়ে একটু আবার মার ঘরে যাই, মার ঘরে গিয়ে ওখানে গিয়ে সবার কিনে একসাথে খাবো আর কি। তো তারপর তো কিনে ওখান থেকে কিনে আমরা চলে গেছি আবার মার ঘরে।
আর বড়দিদের বাড়িতে অপোজিট তো ফিল্ডের মতন আছে। ফিল্ড মানে বাড়ি বানায়নি, ওইখানে গিয়ে সবাই খেলাধুলা করে। আর এসে চলে এসেছিলাম মার ঘরে, এসে দেখি কেউ নেই মার ঘরে। তো এসে এই যে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম। মার ঘরে একটা কি বলবো, একটা আলাদাই শান্তি লাগে। মার ঘরে আসলে মা থাকে, ভর্তি থাকে, সবাই থাকে। মেয়ে আবার বার্গার খায় না, তো মেয়ের জন্য আমরা আবার আলাদা মোমো নিয়ে এসেছিলাম, চিকেন মোমো। মেয়ে আবার বার্গারটা বেশি ভালোবাসে না, তো ওর জন্য নিয়ে এসেছিলাম মোমো। তো তারপর তো বাড়িতে চলে এসেছিলাম। তো তোমাদেরকে দেখিয়ে দিই কি কি কিনেছি আমরা। এটা মামার জন্য কিনেছি, সব বুটি আমার থেকে কিনেছি। একটা জ্যাকেটের মতো কিনেছি। তো ব্ল্যাক ওর কোনোদিনও ছিল না, ব্ল্যাক সোয়েটার টোটাল ছিল না, তো ভাবলাম যে না একটা ব্ল্যাক কিনে নিই, বেশ ভালো লেগেছে। আর একটু বড় সাইজের মধ্যে কিনেছি। জ্যাকেট কিনলাম, আর এটা কিনেছি আমার জন্য। আমার তো ওখানে কোনো চয়েসই হচ্ছিল না, তো ভেবেছিলাম যে থাক আর কিনবই না, একেবারে অনলাইনে অর্ডার দিয়ে দিবো। আর একটা তারপর হাজবেন্ড বললো যে না, একটা তো পেয়েছি, হঠাৎ করে বললো এটা দেখাও তো, মোজা কিনলাম। তো এটাই কিনলাম। আর আমি 2টা ঘরে পরা ট্রাউজারও অর্ডার করেছিলাম, তো এটাও এসে গেছিলো, ওইটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই সোয়েটারটাও আমি অর্ডার করেছিলাম মিন্ত্রা থেকে, তো সেটাও চলে এসেছিলো, তাই ভাবলাম একসাথে তোমাদেরকে এটাও দেখিয়ে দিই। আর ওই যে ব্ল্যাক কালারের টুপিটা দেখেছিলে যে, ওটাও আমি ওর ফুটপাথ থেকে কিনেছিলাম। আর এটা একটা আমি জিন্সের প্যান্ট কিনেছিলাম ব্ল্যাক কালারের, তো এটা মিন্ত্রা থেকে কিনেছি, সেটাও চলে এসেছে। আর কিনেছিলাম গরমের জুতো, আমার ছিল জুতো, তবুও তো প্রত্যেক শীতে তো কিছু না কিছু কিনতেই লাগে, জুতো বলো সোয়েটার বলো, তো কিনতেই লাগে কিনে। তারপরে তো সবকিছু করে মাম্মাকে একটু পড়তে বসে দিয়েছিলাম। অনেকটা উইন্টার ভ্যাকেশন হয়ে গেল, এবার তো একটু দেরিতে শীত বলে আর একটু পোস্টপোন করেছিল উইন্টার ভ্যাকেশনটা। তো মাম্মাকে পড়াতে থাকি। আজকে ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু জানাবে, আর ভালো লাগলে একটু লাইক শেয়ার আর একটু সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে খুব শিগগিরই। টিল দেন টাটা।